না না, এই যে সরি, এই লেকটা আছে না, ম্যাডামের বসে আছে, ওইটা রবিন ভাই নিয়ে নিচ্ছে, তারপরে আপনারা দোয়া করেন। আসলে এটা আমাদের জন্য ভাষায় প্রকাশ করা অনেক কঠিন, এই কারণে বিশেষ করে আমি আমার কথা বলতে চাই। আমি যেই সময়টাতে বেড়ে উঠেছি এবং এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছি এবং এই সরকারের অত্যাচার, দমন, পীড়ন, নির্যাতনের শিকার হয়েছি, পাশাপাশি দলীয় বা বাইরে থেকেও নানা ধরনের রাজনৈতিক চাপ অনুভব করেছি। এই জার্নিটা আমার জন্য একমাত্র সম্ভব হয়েছে আমার নেতার ছায়া আমার মাথায় উঠেছে এই কারণে। নাহলে এরকম এত বড় একটা জার্নি এবং একটা মেয়র ইলেকশন করা, এত কিছু ফেস করা, উনি আমাকে তৈরি করেছেন, উনি আমার নেতা। আমি ওনার আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছি এবং ওনার আদর্শ নিয়েই আমৃত্যু রাজনীতি করে যাব। এটাই বিএনপির প্রতি যে ভালোবাসা, সাধারণ মানুষের সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশ আমরা এখনই দেখতে পাচ্ছি, মানে এইটা কতটা প্রাউডের, মানে কতটা ভালো লাগা। এইটা আমরা সবসময় বুঝতে পারতাম। আপনারা খালি একটু পেছনে ফিরলে দেখবেন যে আমাদের বিভাগীয় সমাবেশগুলায় কি দেখেছি আমরা, বয়স্ক মানুষরা তারা চিরামুড়ি নিয়ে 2 দিন আগের থেকে সেখানে অবস্থান করেছে। অতএব আমরা জানতাম যে একটা নির্বাচন হলে বিএনপি সেখানে অত্যন্ত জনপ্রিয় দল হিসেবে সরকার গঠন করতে পারে। তাই এখন আমরা যেটা দেখছি, আমি মনে করি যে এটাও অত্যন্ত নিয়ন্ত্রিত, যেহেতু আমাদের নেতা উনি চাচ্ছেন না, ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে জনদুর্ভোগ সবচেয়ে সীমিত রাখার জন্য। কিন্তু এটা যদি ওইভাবে আমরা করতাম তাহলে আমার মনে হয় যে তারপরেও আমার মনে এটা একটা ঐতিহাসিক একটা দিন হয়ে থাকবে আগামী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে শুভেচ্ছা ভাই, ভাই শুভেচ্ছা। ভালো করে ছবি তুলে